ড্রাইভারদের লাইসেন্সের উপরে সহজে কেস দেওয়া যাবে না, আমি ডাইরেক্ট ভাবে বলে দিতে চাই। বর্তমান সড়কের যে অবস্থা, বর্তমান অবৈধ গাড়ির যে অবস্থা, বাজারঘাট টার্নিং কোথাও ড্রাইভাররা নিরাপদভাবে গাড়ি চালাইতে পারছে না। আপনারা বারবার বলছেন ড্রাইভাররা ওভার স্পিডে গাড়ি চালায় মানুষ হত্যা করছে, এটা সম্পূর্ণ মিথ্যা ধারকতা। যদি ওভার স্পিডে গাড়ি চালায় আপনারা তদন্ত করছেন কি? ওখানে পাবলিক বলছে যে ড্রাইভার ওভার স্পিডে ছিল, আর কোর্ট চাই কি? এভিডেন্স, সাক্ষী। আমরা বারবার বলছি আপনাদেরকে গাড়িতে ড্যাশবোর্ড ক্যামেরার জন্য বারবার তাগিদ দিতে বলছি মহাজনদের। কেন আপনারা ডিজিটাল নাম্বারের জন্য তাগিদ দিতে পারেছিলেন, কেন ড্যাশ ক্যামেরা লাগানো হবে না? এই নিয়ে আপনারা কথা বলেন, তাগিদ দেন। বর্তমান রাস্তাঘাটের যে অবস্থা, এই রাস্তাঘাটের অবস্থা খারাপের জন্য প্রতিটা দিন সড়কে হাজার হাজার গাড়ি কিন্তু পাল্টি খাচ্ছে, দুর্ঘটনা ঘটছে। আমরা ডাইরেক্ট বলে দিতে চাই, যতদিন সড়কে অবৈধ গাড়ি থাকবে, অবৈধ রাস্তা যে অবস্থা, ভাঙ্গাচুরো টার্নিং বাজারঘাটের যে অবস্থা, এগুলো যতদিন থাকবে আপনারা কিন্তু লাইসেন্সের উপরে কেস দেন না, আপনাদেরকে বলছি। আর যদি ড্রাইভাররা কখনো কর্মবিরতি দেয়, এটা কিন্তু আপনাদের দায়ী। আপনাদের এই দোষ আপনাদের ঘাড়ে নিতে হবে। আপনারা সব জায়গায় তদন্ত করেন, আর ড্রাইভার যখন সড়ক দুর্ঘটনা ঘটে তখন আপনারা তদন্ত করেন না কেন? মাইল স্টেশনের যে বিমান দুর্ঘটনা ঘটলো সেখানে তদন্ত করে বলছেন যে আছে করে বিমানের দোষ। যখন আপনারা একটা বড় বড় বিল্ডিং এ আগুন লাগছে তখন বলছেন আপনারা সার্কিট হাউসের সমস্যা, আগুন ধরছে। কিন্তু গাড়ি যে রাস্তার কারণে দুর্ঘটনা ঘটছে, অবৈধ গাড়ির জন্য দুর্ঘটনা ঘটাচ্ছে, হ্যাঁ, এগুলো আপনারা বলছেন না কেন? আপনারা শুধু ড্রাইভারদের মামলা দিয়ে টাকা নেওয়ার ধান্দা, এটা সরকার সেই আগাগুড়া করে আসছে, সেইগুলো এখনো রয়ে গেছে নাকি? আমরা ড্রাইভাররা কিন্তু দেশের ক্ষতি চাই না, দেশের ক্ষতি হতে দেবো না। আপনারা যদি ড্রাইভারদের দিকে না তাকান, ড্রাইভাররা কিন্তু কারোর দিকে তাকাবে না। প্রয়োজনে ড্রাইভাররা কর্মবিরতি দেবে। আমি আগেও বলছি, এখনো বলছি, ড্রাইভারদের লাইসেন্সের উপরে মামলা দিতে গেলে 100 বার ভেবে চিন্তে দিতে হবে। ড্রাইভারদের কিন্তু সড়কে দুর্ঘটনা ঘটানো হচ্ছে, এবং ড্রাইভারদের উপরে 2018 সালের যে অনিয়মটা আছে ওটা বাদ দিতে হবে। এটা আমাদের দাবি, মানতে হবে। না মানলে আগামীতে যদি আমরা কর্মবিরতি দিই, আপনারা কিন্তু কিছু বলতে পারবেন না। আমরা দেশের কোনো মানুষের ক্ষতি চাই না, একটা পিঁপড়েরও ক্ষতি চাই না, এটা আমাদের কথা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ